তোদের মতো মিসকিন না আমরা। তোরা তো ক্ষমতার জন্য আমেরিকার একবার আব্বা, তারপর ভারতের চাচা, তা আমরা এগুলোকে আমরা আব্বা ওটাকে চাচা ওটাকে ক্ষমতার দরকার নেই। আমার দাদা দুষ্টিতে আলহামদুলিল্লাহ ক্ষমতা এগিয়ে আসছে। আমাদের ক্ষমতা আমরা যখন যাবো পুরো প্রজন্মরই তারপর ক্ষমতা যাবো আমরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুফতি হারুন ইজহার তিনি জামাত শিবিরকে ইঙ্গিত করে বিভিন্ন রকম কটাক্ষমূলক কথা বলেছেন, যেটা এখন একদম সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে। তিনি বট বাহিনী বলেছেন, তিনি বলেছেন আমার পরিচয় সম্পর্কে তোমরা জেনে নিও, মানে অহংকার প্রকাশ করেছেন, দাম্ভিকতা প্রকাশ করেছেন। তিনি যে ভাষা ব্যবহার করেছেন, আল্লাহ রসুল, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বা খলিফাগণ, কেউ কি কোনোদিন এমন ভাষায় কাউকে কটাক্ষ করেছেন, কথা বলেছেন? জামাত শিবিরের ভাইয়েরা যে কটাক্ষ করেন না বা ট্রোল করেন না বিষয়টি এমন নয়, কিন্তু তাদের যারা অনুসারী তারাও কি কম ছেড়ে দেন? আমার ইনবক্সে, আমার কমেন্টে যদি গিয়ে দেখেন যে কি নোংরা ভাষায় গালিগালাজ করা হয়, এমন কি মা বাবা পর্যন্ত তুলে গালিগালাজ করা হয়। কই জামাত শিবিরের কোনো ভাই তাদেরকে বট বাহিনী বা এই ধরনের কথা তো বলেন না। জামাতের আমির সহ দায়িত্বশীলদেরকে নিয়ে কি পরিমাণ ট্রোল করা হয়, ব্যঙ্গ করা হয়, এআই দিয়ে ছবি বানিয়ে তারপর প্রচার করা হয়। তিনি আবার বলেছেন যে ওরা মিসকিন, আমরা ওদের মতো মিসকিন নই। এটা আপনি দাম্ভিকতা প্রকাশ করেছেন, অহংকার প্রকাশ করেছেন। আল্লাহ রসুলের জীবনে বা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণের জীবনে এরকম ছিল না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন ইসলামের পক্ষে ছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পক্ষে ছিলেন, তেমনিভাবে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে হযরত বেলালের মতো লোকজনও ছিলেন। সাধারণ মানুষ থেকে হযরত ওমরের মতো মানুষ ইসলামে ছিলেন। সকল পর্যায়ের মানুষ ছিলেন। মিসকিনরাও থাকবে, বড়লোকরাও থাকবে, সমাজে প্রতিপত্তিশীল লোকেরাও থাকবে। এটাই ইসলাম। এরকম মিসকিন বলে কাউকে গালিগালাজ করা বা কোনো দলকে, কোনো গোষ্ঠীকে সম্বোধন করা, এটা কোন ধরনের ইসলাম বা কোন ধরনের সভ্যতা? তারা প্রায়ই দেখছি গণতন্ত্র নিয়ে গালিগালাজ করেন, কিন্তু আজকে যারা বাংলাদেশে ক্ষমতায় আছেন তারা তো গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্র ক্ষমতায় আছেন। তাদের সাথে গিয়ে কিভাবে আপনারা সখ্যতা করেন, কথাবার্তা বলেন? কই তাদেরকে নিয়ে তো কোনো সময় কথা বলতে দেখি না। বলছেন এক সময় ক্ষমতায় চলে যাবেন, কি প্রস্তুতি নিয়েছেন ক্ষমতায় যাওয়ার জন্যে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতায় যাওয়ার জন্যে, রাষ্ট্র ক্ষমতা হাতে নেওয়ার জন্যে সকল ধরনের লোক তৈরি করেছিলেন। কোন সেক্টরে কয়জন লোক আপনারা তৈরি করতে পেরেছেন এখন পর্যন্ত? শুধু জামাতকে শিবিরকে ঠেকানোই আপনাদের উদ্দেশ্য? বারবার বলছেন আমেরিকার সাথে, ইন্ডিয়ার সাথে হাত মিলিয়েছে জামাত বা আব্বা। উনি তো আরো খারাপ ভাষায় উচ্চারণ করেছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেন নাই? মদিনায় হিজরত করার পরে যারা মুশরিক ছিলেন, যারা আল্লাহ তাআলা রব্বুল আলামিনকেও স্বীকার করতেন না, ইসলামের বিরোধী ছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সব গোত্রের কাছে গিয়ে গিয়ে তাদের সাথে সখ্যতা করেছেন, তাদের সাথে সম্পর্ক করেছেন। তিনি চেয়েছিলেন মদিনায় একটি সুন্দর সমাজ তৈরি হোক, মদিনায় ইসলামের জন্য, মুসলমানদের জন্য একটা নিরাপদ স্থান তৈরি হোক, আবাসন তৈরি হোক, আশ্রয়স্থল তৈরি হোক, একটা জনপদ তৈরি হোক। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি। কখনোই ইসলাম একা একা নিজেদের মতো করে আগায় না। ইসলাম সবাইকে নিয়েই আগানোর চেষ্টা করে এবং প্রয়োজন অনুযায়ী সকলের সাথেই ইসলাম হাত মিলায়, তাদের সাথে হাত মিলিয়েই সামনে অগ্রসর হয়। জামাত ইসলামী অথবা ইসলামী ছাত্র শিবিরের বিষয়ে হারুন ইজহারের ভিন্ন চিন্তা থাকতেই পারে, বিরূপ মত থাকতেই পারে, তাদেরকে পছন্দ নাই হতে পারে। জামাত শিবিরের মতো কাজ করুক, আপনারা আপনাদের মতো কাজ করেন। এ নিয়ে বিদ্রুপ, ঠাট্টা বিদ্রুপ করার কি দরকার আছে? জামাতের কোনো দায়িত্বশীল পর্যায় থেকে আপনাদের বিরুদ্ধে কি কথা বলা হয়? নিচের দিকের জনশক্তিরা সবাই একরকম নয়। কে কি বললে সেই নিয়ে আপনি এরকম গোটা জামাত শিবিরকে কটাক্ষ করবেন, এটা কতটুকু সঙ্গত? আবারও বলছি, আপনাদের অনেক ভাইয়েরা আছেন যারা নোংরা ভাষায় আমাদেরকে গালিগালাজ করে, জামাত শিবিরকে গালিগালাজ করে, জামাতের আমিরকে গালিগালাজ করে। কই কোনোদিন তো তাদেরকে দেখলাম না যে তারা এই ধরনের কথাবার্তার জবাব দিচ্ছেন। এটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দেন নাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণও দেন নাই। আল্লাহ রসুলকে কটাক্ষ করা হয়েছে, সাহাবীদেরকে কটাক্ষ করা হয়েছে, কোনোদিন জবাব দিতে যান নাই। নোংরা ভাষা বা এই ধরনের বিদ্রুপাত্মক ভাষা তো দূরের কথা, এটা আল্লাহ রসুলের পদ্ধতি নয়। আল্লাহ রসুল সম্পর্কে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 159 নম্বর আয়াতে বলেছেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গলীযাল কলব। যে এটা আল্লাহর অনুগ্রহ আপনার প্রতি। আল্লাহ রসুলকে বলছেন, তাকে সার্টিফিকেট দিচ্ছেন যে আপনার হৃদয়টা কোমল। আপনি যদি, আপনার হৃদয় কোমল না হতো, কঠিন হতো, তাহলে আপনার আশপাশ থেকে লোকজন বাইরে বেরিয়ে যেত, আপনার আশপাশে লোকজন থাকতো না। এবং আপনি তাদেরকে ক্ষমা করুন এবং তাদের জন্য ক্ষমা প্রার্থনা করুন। এই কি আপনাদের আল্লাহ রসুলের নীতি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সবাইকে যে যার মতো করে দ্বীনের তাওহীদের কাজ করার তৌফিক দান করুন। কটাক্ষ না করে, ঝগড়া বিবাদ না করে, যারা কোরআন বোঝে না, দ্বীন বোঝে না, সালাত আদায় করে না, সিয়াম পালন করে না, তাদেরকে সালাত সিয়ামের দিকে, তাওহীদের দিকে ডাকার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।